ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা অত্যন্ত মজার রেসিপি গোলাপ জামুন, যেটা কম বেশি সবাই পছন্দ করে। বাড়িতে থাকা 2-3 রকম উপকরণ দিয়ে এই সুস্বাদু খাবারটি কিভাবে বানাবেন সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে স্লাইস পাউরুটি নিয়ে তার ধারগুলো কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি যাতে কালো অংশগুলো না থাকে। তারপর কেটে রাখা পাউরুটিগুলোকে কিন্তু আবার ছোট ছোট পিসে কাটতে হবে। এখানে কাটার কোনো নিয়ম নেই, তোমরা যেভাবে চাইবে কাটতে পারবে, অবশ্য হাত দিয়েও কুচি কুচি করে নিতে পারো। দেখো আমি 3-4টে পাউরুটি কিন্তু একসাথে হাতে নিয়ে কুচি কুচি করে নিচ্ছি। এভাবেই তোমরা যতটা পারবে পাউরুটিগুলোকে কুচি কুচি করে নেবে। তবে আজ কিন্তু গোলাপ জামুনটা বানাবো একটু অন্যরকম ভাবে। সাধারণ গোলাপ জামুন যেমন হয় আমরা অতটা বড় সাইজের বানাচ্ছি না, আমরা বানাচ্ছি আঙুলে গোলাপ জামুন, অর্থাৎ যেগুলো খুব ছোট ছোট দেখতে হয় আর খেতে কিন্তু খুব সুন্দর হয়। যারা বারবিকিউ নেশনে গিয়েছো তারা নিশ্চয়ই জানো আঙুলে গোলাপ জামুন কি। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এবার আস্তে আস্তে হাতে পাউরুটিগুলোর সাথে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। অনেকটা দুধ দেওয়া যাবে না, অল্প করে দুধ মিশাচ্ছি আর অল্প করে মাখছি, ঠিক এইভাবেই মাখতে হবে। পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। দেখো অনেক সময় ধরে এটাকে মাখিয়ে নেওয়ার পর এটা কিন্তু ময়দা মাখার মতো দেখতে হয়ে গেছে। তারপর এখানে আমি 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিলাম। তোমরা চাইলে আরও বেশি দুধ ইউজ করতে পারো। আমার মাখাটা ঠিক পরিমাণ হয়েছিল বলে আমি কিন্তু 1 চামচ ইউজ করেছি। যদি খুব পাতলা হয়ে যায় মাখাটা তোমরা 2-3 চামচ কিন্তু ইউজ করতে পারো। এরপর দেখতে হবে গোল গোল শেপ দেওয়ার সময় হাতে লেগে যাচ্ছে কিনা। যদি লেগে যায় তাহলে আপনারা বেশি পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে আবার একটু মেখে নেবেন। আমার লেগে যাচ্ছে না, যার কারণে কিন্তু আমি লেচিটা বানিয়ে নিচ্ছি। গোল গোল শেপ দেওয়ার সময় হাতে অল্প তেল লাগিয়ে নিলেই শেপটা কিন্তু আরও ভালো আসবে। প্রথম কয়েকটা বানানোর সময় হাতে তেল লাগানোর কথা মনে ছিল না বলে কিন্তু শেপ একটু ওলট পালট হয়েছে, কিন্তু এর পরের ভিডিওর ক্লিপ দেখলে বুঝতে পারবেন তারপরেরগুলো কিন্তু আমি হাতে তেল দিয়ে করেছিলাম, সেগুলো কিন্তু সুন্দর গোল শেপের এসেছে এবং দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর নরম হাতে কিন্তু এগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব। আমি ছোট ছোট বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজেরও বানাতে পারেন। যেমন বলেছিলাম আগের ক্লিপটায় যে দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে হাতে তেল দেওয়ার পর। প্রথম 2-1টা উলট পালট হলেও কিন্তু এগুলো সুন্দর শেপের এসেছিল। একটা কড়াইতে কিন্তু অল্প পরিমাণ সাদা তেল ইউজ করব এবং সেটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা বেশ গরম হয়ে আসলে কিন্তু বানিয়ে রাখা গোলাপ জামুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব ভাজা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ বেশি পরিমাণ ভাজা হয়ে গেলে কিন্তু গোলাপ জামুনের মধ্যে রস ঢুকবে না। দেখো আমি তেলের মধ্যে কিন্তু খুব আস্তে আস্তে নরম হাতে এগুলোকে ছাড়ছি যাতে শেপগুলো খারাপ না হয়ে যায়, আর খুব নরম হাতে এগুলোকে ভাজতে হবে যাতে অতিরিক্ত পুড়েও না যায় আর শেপগুলো খারাপও না হয়। একে একে তেলের মধ্যে কিন্তু সব গোলাপ জামুনগুলোকেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প করে ভেজে নিতে পারেন। আমি যেহেতু অল্প বানাচ্ছিলাম সেই জন্য কিন্তু একসাথেই সবকটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ওলট পালট করে কিন্তু সবই ভেজে নেব, পুড়ে যাতে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে।
দেখো এবার কিন্তু গোলাপ জামুনগুলো হালকা ভাজা ভাজা হতে শুরু করেছে। এবার কিন্তু এক এক করে আমি তুলে নেব। দেখতে হবে সব দিক ভাজা হয়েছে কিনা, তারপর কিন্তু আস্তে আস্তে তেল থেকে সবগুলো তুলে নিতে হবে। আমি কিন্তু একটা পাত্রে চিনির শিরা বানানোর জন্য জল গরম গ্যাসে বসিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ চিনি এই জলের মধ্যে দিয়ে দেব। হালকা গোল্ডেন কালার না যতক্ষণ আসছে ততক্ষণ কিন্তু চিনিটাকে ফুটাবো সুন্দর করে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে অনেকক্ষণ ধরে কিন্তু এটা ফুটাতে হবে, যাতে গোলাপ জামুনগুলোর মধ্যে গেলে রসটা টানতে পারে। চিনি গলে যাওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ। আমি কিন্তু হালকা থেতলে নিয়ে তারপর এলাচটা জলের মধ্যে দিয়েছি। চিনির শিরাটার কিন্তু একটু রং পরিবর্তন হলে গোলাপ জামুনগুলো আস্তে আস্তে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার কিন্তু গোলাপ জামুনগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটাবো, যতক্ষণ না গোলাপ জামুনের সাইজগুলো আগের থেকে একটু বড় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফুটতে দেব। এটা দেখে যেন মনে হচ্ছে পাকা কুলকে গরম জলে সিদ্ধ করছি। যাই হোক, বেশ অনেকক্ষণ ধরে ফুটে আসলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর সাইজের পরিবর্তন আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং গোলাপ জামুনগুলো কিন্তু রেডি হয়ে গেছে। সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের সাইজের থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। আমাদের আঙুলে গোলাপ জামুন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। আপনারাও চাইলে বাড়িতে কিন্তু এইভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কমেন্টে আমাকে কিন্তু লিখতে ভুলবেন না যে কেমন খেতে হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।